যে তিন দেশ ছাড়া উপদেষ্টাদের আর কোথাও নিরাপদ আশ্রয় নেই। তো এই যে তিন দেশ ছাড়া বাকিদের নিরাপদ আশ্রয় নেই, এইখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে। যে ফাঁকিটা নিয়ে আসলে কথা বলবো, যে আসলে কি আছে না নেই, বাস্তবতা কি সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। একটু ধৈর্য ধরে শুনুন, যদি না শুনেন হয়তো বুঝতে পারবেন না পুরোপুরি যে আমি কি বলছি বা কি। এখন কথা হচ্ছে যে এই যে উপদেষ্টা পরিষদ আমাদের বর্তমানে যে উপদেষ্টা আছে এইখানে, যে 17-18 জন 19 জন বা 20 জন যারা আছেন, আসলে তাদের মধ্যে 2-3 জন ছাড়া বাকি উপদেষ্টা যারা আছেন তাদের কোনো সেফ এক্সিটেরও প্রয়োজন নেই, নিরাপত্তারও প্রয়োজন নেই। তো সেফ এক্সিটের প্রয়োজন আছে কাদের জানেন? ওই যে এনসিপির যে গুন্ডাগুলো আছে, যারা জ্বালাও পোড়াও ভাঙচুর ধ্বংস করছিল, ওদের সেফ এক্সিটের প্রয়োজন আছে, বাকিদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। আর যে তিন দেশ ছাড়া উপদেষ্টাদের কোথাও নিরাপদ নয়, সেটা কেন বললাম জানেন? সেটা বলছে এই কারণে যে পৃথিবীর যেই দেশেই তারা যাবেন যান, প্রথমত গেলে হয়তো প্রথমত 2-4 দিন 5 দিন হয়তো ঘর বাড়ি থেকে বের হওয়া একটু টাফ হয়ে যাবে, কেউ দেখলে হয়তো গালি দিবে, মাবুন্তিলা গালি দিবে, কেউ হয়তো ডিম একটা মারতে পারে, এর চেয়ে বেশি কিন্তু কিছু কেউ করতে পারবে না, অন্তত ওনারা যেখানে যাবেন আর কি। আর তিনটা দেশের মধ্যে যেখানে গেলে ওনাদের কেউ কিছু বলবে না, সেটা প্রথম হচ্ছে পাকিস্তান, ওখানে গেলে ওনাদের কেউ কিছু বলবে না, বাদশাহী হালে থাকবে। দ্বিতীয়, টার্কি, এরদোয়ানের দেশ, কারণ ওর পয়সাতেই কিন্তু, ওর মাধ্যমে পয়সা আসছিল বাংলাদেশে এই আন্দোলন চায়া করতে। আরেকটা হচ্ছে কাতার। কাতার হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে শয়তান দেশ, মানে পৃথিবীর যত গুন্ডা পান্ডা চোর বাটপা সব কাতারে যায় আশ্রয় নেয়। সবাই তিনি আশ্রয় দেন, সবাই অফিস খোলেন, ওখানে কেউ কিছু বলে না। আর আরব দেশ তো, এখানে অবশ্য যারা আছে তারা কিছু করার নেই, কারণ আরবদের লাথি গুতা খাই আবার দেশে ফিরে আসতে হবে, এই জন্য। So, এই তিনটা দেশ একদম নিরাপদ। মিডল ইস্টের অন্যান্য দেশগুলো হয়তো নিরাপদ, বাকি জানি না। তো এখন কাদের নিরাপ কাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, আমি আপনাদের 16 জনের নাম বলছি। প্লিজ, যেহেতু নামগুলো সবগুলো আমার মুখস্থ নাই এবং কোন দেশের নাগরিক এটা এটা বিশাল ব্যাপার, তাই আমি আমার মোবাইল থেকে দেখে আপনাদেরকে এক এক করে নাম বলছি। তো সেখানে প্রথম হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস কবি। উনি, যতটুকু জানতে পেরেছি, উনি আমেরিকার নাগরিক। তবে অনেকে বলেন যে উনি আমেরিকার নাগরিকের সাথে জাপান, ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক। তবে ফ্রান্সের বিষয়টা আমি কিছুটা জানি, যে ফ্রান্সের উনি নাগরিক নয় আসলে, ওনার ফ্রান্সের পার্মানেন্ট রেসিডেন্স কার্ড আছে, তার মানে এজ ইফ নাগরিকের মতোই রেসিডেন্স কার্ড আছে। তবে সেটা কোন দেশের পাসপোর্টের উপরে সেটা জানি না, তবে আছে এতটুকু জানি। এরপর হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান, ব্রিটিশ নাগরিক। 3 নম্বর হচ্ছে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফুস সিদ্দিকী, সুইস নাগরিক। 4 নম্বর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, মার্কিন নাগরিক। 5 নম্বর আনিসুজ্জামান চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রী মর্যাদার, অর্থ মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান নাগরিক, অস্ট্রেলীয়। 6 নম্বর সুফিউর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, প্রতিমন্ত্রী মর্যাদার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুইস নাগরিক। 7 নম্বর শেখ মইনুল উদ্দিন সেতু মন্ত্রণালয়ে আছেন, মার্কিন নাগরিক। 8 নম্বর ফয়েজ আহমেদ তাইয়েব, উনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আছেন, ডাচ নাগরিক। আশিক চৌধুরী, প্রতিমন্ত্রী বিনিয়োগ উন্নয়ন, যাকে আবার আমরা এই ফিডার বেবি বলি, উনিও ব্রিটিশ নাগরিক। আলী রিয়াজ, সবাই চিনেন, বেটা বাটপার, মার্কিন নাগরিক। তারপর আছে বদিউল আলম মজুমদার, সংস্কার কমিশন, মার্কিন নাগরিক। কামাল আহমেদ, গণমাধ্যম ও সংস্কার কমিশন, উনি ব্রিটিশ নাগরিক। মোস্তফা হোসেন খান, দুর্নীতি দমন কমিশন, ব্রিটিশ নাগরিক। মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মার্কিন নাগরিক। এবং 15 নম্বর হচ্ছেন যে মুশফিক ফজল আনসারি, সিনিয়র সচিব মর্যাদার, বাংলাদেশের মেক্সিকোর রাষ্ট্রদূত, উনি হচ্ছেন যে মার্কিন নাগরিক। এবং সাজিব এম খায়রুল ইসলাম, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত যুগ্ম সচিব মর্যাদার, মার্কিন নাগরিক। এনারা, এই 16 জনের নাম আমি আপনাদেরকে বললাম। এর বাইরে আর যারা আছে তাদের সবার সম্ভবত বাংলাদেশি পাসপোর্ট আছে। আসিফ নজরুল স্যার,
অমুক তমুক আরো অনেক আছে, আর এনসিপির তো সবগুলারই বাংলাদেশি পাসপোর্টধারী। তাহলে এখন কত হচ্ছে, যেই 16 জনের নাম বললাম, ওনারা সেফ এক্সিট কার কাছ থেকে চাইবেন এবং কেন চাইবেন? সর্বপ্রথম কথা, আমার প্রশ্নটা প্লিজ একটু শুনেন, যে কার কাছে চাইবেন। এখন আজকের জনকণ্ঠে একটা নিউজ, যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার কাছে সেফ এক্সিট চেয়েছেন, জনকণ্ঠ নিউজ করেছে। তো নিউজের সবাই কাট কপিটা দিয়েছেন, বাকি অংশ দেননি। সেখানে একটা পরিষ্কার লেখা আছে যে এইটা, এই যে আমার মতন যারা আওয়ামী লীগ সমর্থক বা এরা এরা বলা বলি করতেছে 5 জন শেখ হাসিনার কাছে, মনে হয় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এনাদেরকে বলেছেন, এই বুদ্ধিজীবীদেরকে, যে অমুক 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 আমার কাছে সেফ এক্সিট চাচ্ছে। এখন ভাই, অনেকের আজকের আমার এই ভিডিওর এই কথাগুলো অনেকের হয়তো বিরক্ত লাগতে পারে, যে আমি কেন কথাগুলা, অনেক কথা হয়তো আওয়ামী লীগ বিরোধী হয়ে যাচ্ছে কিনা, এই জন্য বিরক্তি লাগতে পারে। কিন্তু বিরক্তি নেই, এটা যেটা বাস্তব সেটা একটু শুনেন। কারণ এটা শুনলে বা এটা বুঝলে আমাদের জন্য ভালো। অন্তত আর যা হোক, আওয়ামী লীগ যারা সমর্থন করে, যারা মনে করেন যে শেখ হাসিনাই আমাদের নেত্রী, ওনার পর আর কেউ নেই, তারাই শুনেন, ভালো হবে। বা শেখ হাসিনা কি কাউকে বলেছেন ফোন করে, ওই যে ইয়েতে আছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, অনেক গ্রুপেই তো আমাদের নেত্রী ফোন দেন, উনি কি বলেছেন যে 5 উপদেষ্টা আমার কাছে সেফ এক্সিট চাইছেন? না, কেউ চাননি। বরঞ্চ কিছু কিছু ছেলে পেলেদেরকে, ওই যে আয়না, যাদের সাথে আমাদের নেত্রীর কথা হয়, তারা ক্ষমা চাচ্ছেন যে আমরা ভুল করেছি এসে, এটা ঠিক আছে, বাস্তব। আর তারা বাংলাদেশে থাকতে হবে তো, সুতরাং 6 মাস পরেও যদি আওয়ামী লীগ মাজা তুলে দাঁড়ায় যায়, তখন তো সবার খবর আছে, এটা তারা জানে, সুতরাং ক্ষমা প্রার্থনা করছে, ভুল বুঝছে, ক্ষমা প্রার্থনা, দ্যাটস অ্যানাদার থিং। কিন্তু এই যে উপদেষ্টাদের সেফ এক্সিট, সেফ এক্সিট সবাই লিখতেছেন, বলতেছেন আরে সেফ এক্সিট, সেফ এক্সিট হইতে হবে। সেফ এক্সিট কি আপনারা জিগাইবে? এই যে 16 জনের কথা বললাম, সব ব্রিটিশ, আমেরিকান, মেক্সিকান পাসপোর্টধারী, তারা আপনারা জিগাইতেও হবে না, কারণ তাদের ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কোনো গভর্নমেন্টের নেই, যেই গভর্নমেন্ট, জাহান্নাম গভর্নমেন্ট। আপনি বলতে পারেন যে কিভাবে ভাই? এক্সাম্পল, আমি একদম এক্সাম্পল দিলাম, যে যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ক্ষমতা ছাড়েননি, ধরেন কালকে ভোরে উনি 10টার দিকে ফ্লাইটে আসতেছেন, কোথায়? ঢাকা শহরে। আর্মি, বিডিআর, পুলিশ সব এক হয়ে গেলেন যে ওকে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেই কোথায় আনবো? ঢাকাতে, আবার ক্ষমতায় বসাবো। ওনারা এই 16 জনের একজনের একটা পশমও ছিঁড়তে পারবেন না। কারণ এই 16 জন, যে যেই দেশের নাগরিক, সে সেম সেই দেশের এম্বাসিতে উঠে যাবে। এম্বাসির দায়িত্ব তখন তার দেশের নাগরিককে বাঁচানো। এক্সাম্পল দিয়ে একটু বুঝাই দিই, তাহলে মনে আরো ভালো বুঝবেন। এক্সাম্পল, আমি আমি ফ্রেঞ্চ সিটিজেন। আমাকে যদি বাংলাদেশে ধরা হয় বা ধরার ইয়ে হয়, আমি তখন ফ্রেঞ্চ এম্বাসির কাছে বলবো যে আমি তোমার দেশের নাগরিক, সুতরাং আমাকে এরা বাধাগ্রস্ত করছে, এই কি করবা? আমার ফ্রেঞ্চ দেশের এম্বাসি যে তখন বলবে যে না, ওকে ছেড়ে দাও, তোমাদের যদি কোনো কনভিকশন থাকে ওটা বলো, আমরা আমার দেশের আইনে বিচার করবো, এটা রুল। এখন আপনাদের মনে দেওয়া ধরো ভাই, এটা কি বললেন? এটা কি মস্কারির কথা বললেন? এই রুলটা কি, এইবার আপনারা বুঝাই। এখন দেখেন, আপনাদের মনে আছে যে 2016 সালে ফ্রান্সে একটা ব্যাপক মেসাকার হয়েছিল, এক মুসলিম সন্ত্রাসী, উনি ফ্রান্সে একটা নাইট ক্লাবে গুলি চালাইয়া 160 জনকে হত্যা করেছিল। আব্দুস সালাম আবেদ, আব্দুস সালাম আল আবেদ। সে অরিজিনালি ফ্রেঞ্চ সিটিজেন, সে দ্বিতীয় সিটিজেনশিপ ছিল তার বেলজিয়ামের, এবং তিনি অরিজিনাল মরক্কো বা আলজেরিয়ান, মানে তার পূর্বপুরুষ সেই দেশের তো ছিল। সেই হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেছে, তারে 1 মাস পরে সিরিয়াতে আটকাইলো। আটকাইছে কারা? আমেরিকান সোলজাররা আটকাইলো। সুতরাং আটকানোর পর তার কাছে বেলজিয়ামের পাসপোর্ট পায়, বেলজিয়াম পাঠাই দিছে। তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট বলছেন না, এই কাম তো আপনারা করতে পারবেন না, এই লোক আমার কাছে ফেরত দেন, এখন আমার দেশের আইনে বিচার হবে। তখন বেলজিয়াম বললো যে না, আমার এখান দিয়ে তো অবৈধভাবে সে কিছু করে গেছে, সুতরাং না। তখন ফ্রেঞ্চ গভর্নমেন্ট না, ফার্স্ট ন্যাশনালিটি ফ্রান্স, তাকে এখানে পাঠান, এইখানেই আমরা বিচার করবো, এবং ফ্রান্সে বিচার হচ্ছে, জেলে আছে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা, যে ইউরোপ, আমেরিকা। এটাও বাদ দেন, বুঝলেন না। দ্বিতীয় আরেকটা প্রমাণ দিই আপনাদের। 2022 বা 23 সালে এক আমেরিকান নাগরিককে বাংলাদেশে আটক করা হয়েছিল, যিনি কিনা আপনার যে জো বাইডেনের সহকারী, বন্ধু, বিশাল হেরাম জাহাজের কচ্ছপ বলে বাংলাদেশে আপনার গেছিল বিএনপির সাথে, আপনার সাংবাদিক সম্মেলন অনেক কিছু করছিল। এরপরে কি হলো, ওনারা ধইরা, আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায়, ধইরা কোথায় নিয়ে গেল? জেলে নিয়ে গেল।
3 দিনের দিন ওনাকে হুইল চেয়ারে বসাইয়া বিমানে করে ডিপুট করতে পারছেন। চলে আসছে কোথায়? আমেরিকায়। এখন আমেরিকায় কেউ কি খোঁজ নিয়ে দেখছেন ওখানে বিচার হয়েছে না না হয়েছে? হম। এটা কেউ খোঁজ যায় না। তাইলে এবার বুঝেন, তাহলে এই 16 জনকে আপনি যখনই ধরতে যাবেন তখনই এম্বাসি গুলা মাথা কামাবে। আর আমরা যেহেতু বলি যে ডিপ স্টেট বলি না, যে আমেরিকা এই 16 জনটা আগে বাঁচাবে রে ভাই। ওই বাকি যে লাউয়া ফাউয়া সার্জিস মার্জিস কার্জিস আছে ওদের বাঁচাবে না, কিন্তু এই 16টাকে তো বাঁচায় ফেলাবে, কারণ এদের কারণেই তো না। সুতরাং এরা কারো কাছে সেফ এক্সিট চায় নাই বা চাইবো না। তবে এরা সেফ এক্সিট, এরা অন্য কিছু চাইছে আমার যেটা মনে হয়। ওরা কিছু জানে, সেফ বিজনেস, সেফ প্রপার্টি। তার কারণ হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংক সহ অনেক কিছু আছে না, বা অনেকের অনেক ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি দুয়ার আছে না, আত্মীয় স্বজন আছে না, এরা হয়তো এইটা বলতে পারেন যে ভাই আমরা চলে গেল যাতে আমাদের এগুলো সঠিকভাবে থাকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে। এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য কার কাছে বলবেন ওনারা? এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা বলবেন যেই সরকার যেই সরকার আসবেন। কোথায় আসবেন? ক্ষমতায় আসবেন। এখন আপনার একটা কথা বলি, আপনার যেই সরকার ক্ষমতায় আসবেন, এখন ওনারা সবাই জানে যে ওনারা নির্বাচন যেন তেন ভাবে একটা নির্বাচন দিয়ে হইলেও যদি বিএনপির সাথে যদি দেন দরবার ঠিক হয় তাহলে বিএনপির ক্ষমতা দিয়ে চলে যাবে। আওয়ামী লীগের তো ক্ষমতা দিবে না। বা আওয়ামী লীগ যদি ক্ষমতা পায়ও, আওয়ামী লীগের ধরেন দিল, তাহলে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন হয়ে যেতে পারে। একদম যে হবে না এটার কোনো গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না। আপনার 2008 সালের নির্বাচন মনে আছে তো? 2008 সালের নির্বাচন সমস্ত কিছু বৈধ ছিল। সেনাবাহিনী চাইতে পারে যে সেফ জোন, যা আমরা যা করেছি বা যা করছি এগুলার জন্য প্লিজ আপনারা আমাদেরকে দোষারোপ করেন না, এটা আমরা ওই সময় করেছি, এটার জন্য ক্ষমা প্রার্থনা সেনাবাহিনী করতে পারে। এই হচ্ছে যে মূল কাহিনী। তাইলে আপনারা এই যে সেফ এক্সিট, অমুক সেফ এক্সিট চাচ্ছে, অমুক 5 জন সেফ এক্সিটের ঘোষণা দিচ্ছে, অমুক 5 জন আমাদেরকে না না না, কেউ আপনাদের কাছ থেকে সেফ এক্সিট চায় নাই, বা কারো কাছ থেকে চায় নাই। এই 16 জন আসিফ নজরুল সেফ এক্সিট চাইতে পারে। তবে কি হবে জানেন? সেফ এক্সিট আসিফ নজরুল চাইবে কেন? সে তো যখন বুঝবে যে বিপদ ঘনায় আসছে তারা তো 3 দিন আগেই পালায় যাবে। 2024 5ই আগস্ট তো মনে আছে, কে কিভাবে উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে, সেটা আপনাদেরকে আর একটা বাস্তব প্রমাণ দিই। একটু ধরে রাখেন যে বারবার সেফ এক্সিট বলতেছেন, সেটা হচ্ছে যে এই যে আমাদের ইয়ে আছে না, কি বলেন, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেলজিয়ামে আছেন আওয়ামী লীগের, নামটা ভুলে গেলাম, মনে নাই, বা বুড়ো হয়ে গেছে, বা ডায়াবেটিস টাইবেটিস আছে, ভুলে গেছে। ওনার নাম কি জানি নাম। আচ্ছা, ওনাকে কিন্তু ধরছিল, সেটা ছবি ভিডিও ফুটেজ সহ আছে। ধরার 5 দিনের মাথায় উনি আবার দেশ ত্যাগ করেছিলেন। উনি দেশ ত্যাগ করেছিলেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে। কেউ ধরছে? দেশ ত্যাগ করছেন বেলজিয়াম পাসপোর্ট দিয়ে। যেদিন উনি দেশ ত্যাগ করছেন তখন কিন্তু অলরেডি শেখ হাসিনা সহ সবার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে। তাহলে উনি বের হলেন কেমনে? পাসপোর্ট বেলজিয়াম। 5ই আগস্টের আগেও তো অনেকে বের হয়ে গেছেন না? ভিডিও কনফারেন্সের কলগুলো শুনছেন না? যে কেউ কেউ এমনও বলতেছেন যে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকেও বলতেছেন যে একটু ফোন দিয়া এসআই সাহেবরা বলেন, গর্দব গুলা বের হয়েছে না? ওরা কি সেফ এক্সিট চাইছিল কারো কাছে? না, সবাই বের হয়ে গেছে, একজনও নাই, সব বের হয়ে গেছে। তাহলে আপনারা কিভাবে মনে করেন যে এখন যারা এই যে ক্ষমতা চালাচ্ছে তারা আপনাদের কাছে বা বিএনপির কাছে জামাতের কাছে সেফ এক্সিট না? তারা যদি দেখে যে তাদের অবস্থান খারাপ তারা সটকে পড়বে। এবং ডুয়েল সিটিজেনশিপ, 16 জনের ডুয়েল সিটিজেনশিপ আছে। এই ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে তাদের এটা থাকা অবৈধ কিছু নাই, থাকতেই পারে। শুধু তাদের নিরাপত্তার তো জায়গাই আছে, সেফ এক্সিটের জায়গা তাদের আছে। যাদের সিটিজেনশিপ বাংলাদেশি, অন্য কোনো দেশের নাই, তাদের জন্যই বিপদ আছে। তাদের ঠেকাবেন কিভাবে? আর ওই যে আমি বললাম যে 3 দেশ ছাড়া বাকি দেশগুলোতে নিরাপদ না, আসলে নিরাপদ না সেটাও কতদিন জানেন? হয়তো সর্বোচ্চ 1 মাস 1.5 মাস 2 মাস, এর বাইরে কিছুই না ভাই। কেন বলতেছি সেটাও বুঝাই দিই আপনার। 75 সালের 15ই আগস্ট, 1975 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা ছিলেন জীবিত, যারা ছিলেন সবাইরে তো বিভিন্ন ভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। ওরা এখনো আছে না অনেকে জীবিত? ওদের কাউরে কি আপনারা একটা ফুলের টোকা দিতে পারছেন? পারেন নাই। তো এখন এরা বের হয়ে গেলে আপনারা 6 মাস ডিম পর্যন্ত মারবেন, এখানে কেউ কাউকে থাবড়ায় না, কিলায় না, ঘুষায় না।
তার কারণে সবাই যার যার চিন্তা করে, আর যেহেতু সিভিলাইজ কান্ট্রিতে থাকে ওগুলো হয় না। তা নাহলে বহু আগেই আপনারা পারলে পিনাকিরে পিটাই দিতে পারতেন। ঠিক আছে না? এই যে লন্ডনে এখন অন্তত 5 জন মিনিস্টার আছে, কই বিএনপির কেউ কি যে এই মিনিস্টারদের মারছে নাকি আপনাদের হেডাম খুব বেশি? না না না। বা আপনাদের হেডাম খুব বেশি, তারেকরা মারান তো দিয়ে কেউ মারবে না, কারণ কেউ তার নিজের পাছায় আঙ্গুল দেয় না। সুতরাং এসব ফাউলগিরা বাদ দিয়া কে যাবে কে না যাবে যদি আটকাইতে পারে, সেটা হচ্ছে এয়ারপোর্টে হয়তো আটকাইতে পারেন, যদি তাও, যদি মনে করেন যে ওদের আটকাবে, পাবলিক আটকাবে এয়ারপোর্টে, আর তা না হইলে না। ওদের এখন মূল ধান্দা যেটা, সেফ বিজনেস, বিজনেস ঘর বাড়ি। কারণ হচ্ছে যে ওনারা যখন চলে যাবে, ইনুস কাকার কোনো কিছুই তো থাকবে না, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ইউনিভার্সিটি, গ্রামীণ টেলিকম থেকে শুরু করে যত গ্রামীণ আছে, কিছু কি থাকবে? অন্য যাদের যা আছে এগুলোর কি কিছু থাকবে? আর বাকি যাদের নাই, তারাও এত বেশি টাকা আমেরিকা ইউরোপে পাঠায় রাখছে যে ওই টাকা দিয়ে ওনারা এখান থেকে রেসিডেন্স পারমিট কেনার মতন ক্ষমতা আছে। এবং হয়তো অনেকে অলরেডি 1 বছর টাইম, হয়তো অনেকে গোল্ডেন ভিসা মিসা সৌদি দুবাই উমুক তুমুক সব জায়গায় তো পয়সা দিয়ে করেও ফেলতে পারে। আর 6 মাস থেকে 8 মাস 1 বছরের ভিতরে পয়সা হইলে ভাই বাঘের চোখও পৃথিবীর সব দেশে পাওয়া যায়, সেটাই করতে পারে। সুতরাং এই হচ্ছে যে মূল থিওরি। সুতরাং প্লিজ, ওই যে সেফ এক্সিট চাইছে অমুক, সেফ এক্সিট চাইছে তমুক, এদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য সরকার, না 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 না, কেউ কারো থেকে সেফ এক্সিট চায় না। কারণ এই মুহূর্তে যারা আছে সবাই পরিপূর্ণ 100% সেফ এক্সিটেই আছে। ওদের একটা পশম ছিঁড়ার ক্ষমতাও বাংলাদেশের গভর্নমেন্টের কারোই নেই। এবার যেই গভর্নমেন্টই আসবে আসুক, যেই গভর্নমেন্টই আসবে আসুক। আর একটা জিনিস আরো ভালো করে বুঝেন, হ্যাঁ, আমাদের সজীব ওয়াজেদ জয়, ওনার পাসপোর্ট বাতিল করার পরে কি করছে উনি? আমেরিকান পাসপোর্ট নিয়ে নিয়েছে, উনি তো এমনি রেসিডেন্সিয়াল পাসপোর্ট নিয়ে নিয়েছেন। পুতুলেরও পাসপোর্ট আছে, আমাদের রেহানা আপারও পাসপোর্ট আছে, টিউলিপ সিদ্দিকেরও পাসপোর্ট আছে, সবার পাসপোর্ট আছে, সবার বিদেশি পাসপোর্ট আছে। এনারা কি এখন পৃথিবীর কোন দেশে যাইতে হইলে বা ইয়ে করতে হলে সেফ এক্সিট বাংলাদেশ থেকে ইউনুস সরকার থেকে চাইতে হবে? হবে না। তো এটা হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং এগুলো নিয়ে ঝগড়া ফাসাদ না করে কিভাবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই জুলুমের হাত থেকে বাঙালিকে বাঁচাতে পারবো, সেটাই হচ্ছে যে আমাদের মূল টার্গেট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।